হাদিসের ভেতরে এসেছে, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো। কি কি? একটা হলো এই সিহাতাকা কাবলা সুকমেকা, যতক্ষণ স্বাস্থ্যটা ভালো আছে এটাকে আল্লাহর নিয়ামত মনে করতে হবে। কার আগে? আগে অসুখ চলে আসার আগে। এখন শরীরটা ভালো আছে, যা কিছু করার আছে শরীরের কাছ থেকে করে নেওয়া যায়। কিন্তু আপনি যদি এই সুযোগটাকে হাতছাড়া করে দেন, একদিন হতে পারে আপনার ব্লাড ক্যান্সার হবে, আপনি বসতে পারবেন না ঠিক করে, আপনি সাজদা দিতে পারবেন না ঠিক করে, আপনি নামাজ আদায় করতে পারবেন না ঠিক করে। তখন মনের নেশাটা মনের ভেতরেই থাকবে, আপনার স্বাদ মিটবে না, কেবল হাজিরি দেওয়া হবে আল্লাহর ইবাদতে। অতএব ইবাদতের বিষয়েও কোনো জিনিসকে বাকি রেখে দিয়ে আগামী দিনে করব বলে এমন সংকল্প হরগিজ করবেন না, এখনই করতে হবে। কোনো লোককে বলি কিছু টাকা পয়সা ভালো করে দান দাও মাদ্রাসায়, এই সামনে বছর ব্যবসাতে যদি ভালো লাভ হয়, মাখনাতে পয়সা টয়সা হয়, তাহলে মনে আছে যে 20,000 টাকা বা 1 লাখ টাকা মাদ্রাসাকে আমি দান করব। তাহলে এখন কি টাকা নেই? সুযোগটাকে হাতছাড়া করছেন কেন? আগামী বছর দান করবেন বলে ওয়াদা করলেন, আগামী বছর বাঁচলেন না, তাহলে কি হলো? ধন থাকতে থাকতেই যদি ধনের সদ্ব্যবহার হতো তাহলে কত না ভালো হতো। প্রত্যেক জিনিসে আপনি প্রথম সুযোগটাকে কোনো মতে হাতছাড়া করবেন না, এটা হচ্ছে কোরআনের নীতি। এক মহিলা, এক ছাত্রী 18 বছর বয়সে মেট্রিক পাস করলো, 20 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাস করলো, তারপরে 24 বছর হতে হতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে এমএ করলো 3 বছর, তারপরে ডক্টরেটের সুযোগ পেল, তো ডক্টরেটের সুযোগ লাগিয়ে দিল আর 4 বছর, তারপরে আবার পিএইচডি আবি ঝাবি করার পরে ইএলডিএল সবই কিছু করলো। এর আগে যখন ওর শরীরে গ্লেজ ছিল, ওর চেহারাতে রৌনক ছিল, ওর শরীরে আকর্ষণ ছিল, একটা ছেলে তাকে দেখতে গেলে তার প্রতি আকর্ষিত হবে, এইরকম রং যৌবন গায়ে শরীরে এরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন নেয়ামত। সেই টাইমে বিয়ে আসলো, প্রত্যেকটা বিয়েকে রদ করে দিল। কি বলে? আমার তো আর 2 বছর পরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, তারপরে বিয়ে করব। ওটা যদি হলো তো তারপরে এমএ অ্যাডমিশন, না এখন আমি বিয়ে করব না। এই করতে 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 ওই রমণীর বয়স 30 বছর হয়ে গেল, চাকরি পায়নি। আপনি নিজে বলুন, বেয়াদবি মা, সবাই আমার মায়ের জাত। যদি একটা নারীর যথা টাইমে বিবাহ না হয় তাহলে তার যৌবনে ভাটা পড়তে শুরু করবে 20 বছর পার হতে গেলেই। সুন্দর সুন্দর গালগুলো পিতলের হাঁড়ির মতন, স্টিলের হাঁড়ির মতন ট্যাপা ট্যাপা হয়ে গেল, মুখের চামড়াগুলোতে গ্লেজ থাকলো না। যারাই আসছে দেখতে, কত সালে পিএইচডিটা হয়েছে, এত সালে, জন্ম তারিখ কততে এত, ওরা অঙ্ক করে দেখছে যে মেয়েটার বয়স 30 বছর। আরে এই 30 বছরের এই বুড়িকে নিয়ে যে কি হবে, দেখে শুনে মিষ্টিটি খেয়ে নিয়ে বাড়ি যাওয়ার পরে বলছে, আমরা একটু ভাবনা চিন্তা করছি। ভাবনা চিন্তা করছি তো করছি, এখনো করতেই আছে, মেয়েটির বিবাহ এখনো হয়নি। এইরকম মেয়েগুলো আমার চোখের সামনে 10 থেকে 12টা আছে। সুযোগ হাতছাড়া করলে কেন? রাসূলুল্লাহ বলেছিলেন, হাদিসগুলো আপনাদের মনে নেই কি? ওখানে লেখা আছে হাদিসের ভেতরে, কোনো মেয়ে যদি সাবালিকা হয়ে যায় ওখানে লেট করা চলবে না। লা তুআখির আন সালাসিন, 3টা জিনিসে খবরদার দেরি নয়। যেমন সুযোগ আসবে তেমনি ব্যবহার করতে হবে। তার ভেতরে একটা সুযোগের একটা কারণটা কি? নবীজি বলছেন, আল আইয়ামু ইযা বালাগাত, বেটি ভাতিজি বোন যদি বাড়িতে সাবালিকা হয়ে যায়, তাহলে সাবালিকা হতে গেলে পরের বাড়িতে তাকে তুলে দাও একটা ভালো সম্পর্ক দেখে। অযথা সময় নষ্ট করো না। মেট্রিক হবে, উচ্চ মাধ্যমিক হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, এই রকম করে করে ওই নারীর যৌবনটাকে বরবাদ করো না। এদিক রাখি, 2টা দিনের কথা বলতে বসেছি তো কোরআন হাদিসের কথা বলি। আপনাকে এত মিষ্টি কথা শোনাচ্ছি যে অবশ্যই আপনার মনটা ভরবে। একদম সহি হাদিস বলছি, জামে সগীরের ভেতরে লেখা আছে হাদিসটা। কি লেখা আছে? ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল আব্দিল মুখতিল মুসলিমে 6 সাআতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার কাঁধে
দুজন ফেরেশতা রেখেছেন আমার আপনার আমলগুলোকে লিপিবদ্ধ করার জন্য। বাম কাঁধে যে ফেরেশতাটা আছে সে আপনার সমস্ত আমলগুলোকে লিখতে আছে, বুরাই ভালাইকে লিখতে আছে। কোনো মানুষ যদি একটা পাপ করে নেয়, হঠাৎ চুরি করে নিল, কাউকে গালি দিয়ে দিল, কাউকে অপবাদ দিয়ে দিল, ধরে নেন কোনো জায়গা তার দ্বারা ব্যভিচার হয়ে গেল, কোনো না কোনো অপরাধ সে করে দিল, লোকটা হয়ে গেল গুনাহগার। এবার গুনাহ হওয়ার পরে রাসূলুল্লাহ বলছেন বাম ঘাড়ের ফেরেশতা খাতা কলম নিয়ে বসে আছে, লিখছে না। কি? জালালপুর গ্রামের শেহাবুদ্দিন ভাই বেলা 10টার সময় এই অপরাধটা করলো, অপরাধটাকে খাতাতে তুলছে না। কে? তো আল্লাহর ফেরেশতা। কতক্ষণ? 6 ঘন্টা করলেন 10টার সময় পাপ, সে পাপটাকে এখনো রেজিস্টারে তুলছেন আল্লাহর ফেরেশতা। একটানা 6 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। 10টা থেকে যদি 6 ঘন্টা না লিখেন তো কটা হবে? 4টা। যখন 4টা বেজে যাবে তখন ফয়সালা হবে। কি বলে? ফাইন নাদেমা। এই 6 ঘন্টার ভেতরে আল্লাহর সেই বান্দা যদি লজ্জিত হয়, যদি শর্মিন্দা হয়, মনের ভেতরে অনুশোচনা তৈরি হয় এবং সে যদি তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আলকাহা, তাহলে আল্লাহর ফেরেশতা ওর তওবাটাকে কানে তোলেন। আর তোলার পরে বেলা 10টার সময় যে পাপটা করেছিল সে পাপটাকে তার খাতা থেকে নামিয়ে দেন, ফেলে দেন। লেখা হবে না বলে ঝেড়ে ফেলে দেন, ওটা দূরে পড়ে যায়। আর যদি 6 ঘন্টা গত হয়ে যায় তারপরেও সে যদি তওবা না করে তো তাহলে সেই জায়গায় তার একটা পাপ খাতায় লিপিবদ্ধ করা হয়। পাপ হলো, তো পাপটাকে মুছে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে সুযোগ পেয়েছি কয় ঘন্টা? 6 ঘন্টা। খেয়ালে আছে কি? ছোট হোক বড় হোক, যেমনই ধরনের পাপ হোক না কেন, ফেরেশতা যদি আমাকে সুযোগ দেন 6 ঘন্টা, তাহলে আমার মতো পাপীকে এতটুকু লম্বা সময় নেওয়া দরকার লাগে না। প্রথম মুহূর্তেই আপনাকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিতে হবে। করেছি হয়তো চৌরাহাতে ত্রিমোহনীতে গিয়ে, আর বাড়ি আস্তে আস্তে মসজিদের সামন দিয়ে গত হওয়ার কালেই যদি মনটাতে চলে আসে, হাই রে কি করলাম চৌরঙ্গির মোড়ে আমি একটু আগে, এই কথাটা যদি মগজে জাগ্রত হয়, আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গুনাহটাকে স্মরণ করুন। আর করার পরে আপনাকে তওবা করে নিতে হবে। তওবার ছোট্ট ভাষা হলো আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই কথাটা বলেন একদম নিয়াত করে, আমি বেলা 11টার সময় এই অন্যায় করেছি, অপরাধটা করেছি বলে আপনি যদি ইস্তেগফার করেন, তাহলে আল্লাহর ফেরেশতা বলছে এটাকে আমি আমার ব্যাগ থেকে নামিয়ে ফেলে দেব না, আমি রাখবো না। কেন রাখবো না? বান্দা লজ্জিত হয়েছে, সুতরাং এটাকে আমি ফেলে দিলাম। আর আমি যদি লজ্জিত না হয়, সুযোগটাকে হাতছাড়া করে দিই, তাহলে তো লিপিবদ্ধ হয়ে গেল। এবার এই পাপটাকে কি মোচন করা যাবে না? যাবে, কিন্তু আপনাকে অনেক লকড়ি কাঠ কুড়াতে হবে। বড় গুনাহকে অত সহজে আপনি একবার ইস্তেগফার করে নেবেন তাতে মাফ হবে না। বড় গুনাহকে যদি মাফ করাতে চান তাহলে কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আপনাকে গুনাহ মাফ করাতে হবে। কত ঠেলায় পড়লেন আপনি? যদি গুনাহ মাফ করাতেই হয়, আপনাকে আঙ্গুলে গুনিয়ে দিচ্ছি, ঢের রাত্রিতে জেগে 2 রাকাত সালাতুল হাজা মানে দরকারের নামাজ আদায় করে মসজিদের ঘরে নির্জনে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে একটা গুনাহ মাফ করাবার জন্য আপনাকে রাত্রি 2টার সময় আল্লাহর মসজিদে যেতে হলো, ওযু বানাতে হলো, কাঁদতে হলো, তারপরে গুনাহটা আমার মাফ হলো। আমি যদি সুযোগকে হাতছাড়া না করতাম তাহলে আমাকে রাতের বেলায় জেগে জেগে আল্লাহ তাআলার কাছে এইরকম ফরিয়াদ করতে হতো না। তারপর কাবাতে গিয়ে করেন, মুলতাজমে হাত দিয়ে করেন, সাফা মারওয়া দৌড়ানোর শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আপনি হাত তুলে তুলে দোয়া করেন, গুনাহকে স্মরণ করে আল্লাহ মার্জনা করবেন। আরাফার ময়দানে 9 তারিখের দিন
কাঠ ফাটা রোদে ওইখানে গিয়ে নামাজ পড়েন আর হাত তুলে তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে মার্জনা দেবেন। ইফতারির টাইমে খানাকে সামনে করে নিয়ে বসে আপনি আপনার পাপের কথাকে স্মরণ করুন আর করার পর আল্লাহর কাছে মার্জনা চান, আল্লাহ তাআলা আপনাকে মাপ দেবেন। তাহলে গুনাহ মাপ করাতে গিয়ে আপনাকে অনেকটা প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে, খুব সহজে হয়ে যাচ্ছে না। আর এইটাতে কি সোজা ছিল, 6 ঘন্টার মধ্যে যদি আমি সুযোগটাকে হাতে নিয়ে নিতাম তাহলে আলহামদুলিল্লাহ একটা ইস্তেগফারে আমার গুনাহটা মাফ হয়ে যেত। করলাম না। ভাই, সুযোগকে হাতছাড়া করিয়েন না। সুযোগের দাম কত আছে জানেন? মক্কার 13 বছরের জিন্দেগিতে আবু সুফিয়ান ঈমান আনেননি। মক্কার 13 বছর জীবনীতে সুহাইল ইবনে আমর ঈমান আনেনি। সাংঘাতিক লোকেরা, এরা সাংঘাতিক লোক, ইসলামের কঠিন দুশমন ছিলেন ইসলাম কবুল করার আগে। এরা যখন ইসলাম কবুল করে নিল, মদিনাতে নবীজির ইন্তেকালের 2 বছর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক হলেন, খলিফা হলেন, তখন হযরত উমরের দরবারে এসেছেন এরা দুজন কোনো কাজ নিয়ে কিছু কথা বলার জন্য। এইবার কথা বলার সুযোগে খলিফার বাড়িতে এসেছে, হুড়হাড় করে তার ঢুকে যাওয়া যায় না। বাইরে বসে আছে দুজন, খবর গেল, কি বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে কথা বলার জন্য 2জন লোক এসেছে। একজনের নাম আবু সুফিয়ান আর একজনের নাম সুহাইল ইবনে আমর। এরা এক যুগে আপনার বড় দুশমন ছিল, কঠিন সাংঘাতিক দুশমন। ঈমান কবুল করার পরে এরা এখন ঈমানি জিন্দেগি কাটাচ্ছে। আপনার সাথে কথা বলবে, দেখা করবে, তার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। হযরত উমর বললেন, ওরাকে বসতে বলো। ওরাকে বসতে বলো বলতে আমার ফুরসত হচ্ছে, তখন আমি ওদেরকে ভিতরে ডেকে নিয়ে ওদের কথাগুলো শুনব। বেচারারা বসে আছে গলিতে। এমন সময় হঠাৎ করে হাজির হয়ে গেলেন হযরত বেলাল হাবাসি, কালো চামড়ার লোক, আফ্রিকা মহাদেশের লোক, আমাদের মতো সাদা চামড়ার মানুষ নয়। এই মানুষটা এসে হযরত উমরের দরবারে এসে কড়াটাকে আস্তে আস্তে করে 2 বার নাড়লেন। যেমনি কড়াতে ঠকঠকি দেওয়া, হযরত উমর ভিতর থেকে বলছেন, কে আছো? বলছে, আমি বেলাল। যেমনি বেলাল নামটা বলা, খলিফাতুল মুসলিমিন ঘরের ভেতর থেকে বেরিয়ে চলে এলেন। খারাজা মুতাহাল্লিলান, হাসি মুখে এলেন বাইরে। সামনে দেখছেন দাঁড়িয়ে আছে বিলাল, আর 20 হাত দূরে একটা লাগরির তলায়, চালের তলায় বসে আছে আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর। এরা 1 ঘন্টা আগে এসেছে আর এক্ষুনি এসে প্রবেশ করলো। কে? তো হযরতে বেলাল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের ঘাড়ে হাত দিয়ে মুহাব্বত করতে করতে হাসতে হাসতে তাকে নিয়ে ভিতর দিকে চলে গেলেন। বসো। কি কথা? কেন এলে? আলোচনা হতে লাগলো দুইজনে। এই আলোচনাটা যখন চলছে, ঠিক সেই সময় আবু সুফিয়ানের মতো নেতা, চিরকালকার নেতা, মক্কার মুশরিকদের আমলে ছিল নেতা, বড় বংশের লোক, ই কি আর সইতে পারে? এই তখন নিজের সাথী সুহাইল ইবনে আমরকে বলছে, আল আব্দুল হাবাসী ইয়াতাকাদ্দামু আলাইনা লিদখুলে। হে সুহাইল ইবনে আমর, দেখো, তুমি হলে আরব বংশের লোক, আমি হলাম আরব বংশের লোক, আমরা হলাম সম্ভ্রান্ত পরিবারের লোক। আর আমাদের আগে যে লোকটা চলে গেল, এটা হলো গোলাম, এটা হলো একটা দাস, একে আজাদ করেছেন কে? তো আবু বকর। আর এই কালো চামড়ার নিগ্রো লোকটা আমাদের 1 ঘন্টা পরে এলো, আর সে যখন আওয়াজ করলো খলিফার সামনে, তো তাকে নিয়ে খলিফা চলে গেলেন ঘরের ভেতরে, আর আমাদের মতো আরবগুলোকে পিছনে ফেলে দিয়ে চলে গেলেন। আমাদেরকে সম্মান করলেন না, আমাদের অবজ্ঞা করলেন।
বাস্তব চেহারাটা যদি দেখেন তো কথাটা তাই। ওরা 1 ঘন্টা আগে এসে ঢুকতে পেল না, আবার 1 ঘন্টা পরে এসে হুড় করে ঢুকে গেল ঘরের ভিতরে, আর তাকে ডেকে নিয়ে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন। বাহ্যিক দৃষ্টিতে তো খারাপ লাগছে দেখতে, কিন্তু জবাব খলিফা দেওয়ার আগেই আবু সুফিয়ানের সাথী সুহাইল ইবনে আমর বলছে, এই বুড়া মানুষ অত কথা বলছো কেন? ওকে আগে ডেকে নিল, আমাদেরকে বসিয়ে রেখে দিল, আমাদেরকে এখনো ডাকলো না, এটার জন্য তোমার এত আউ মাউ কেন হচ্ছে? যে কেন হবে না কেন? আমরা আরব, আর ওরা হলো অনারব। আমরা হলাম স্বাধীন, আর হলো গোলাম। আমরা থেকে গেলাম, ও চলে গেল, তো কেন আপত্তি হবে না? সুহাইল ইবনে আমর কি জবাব দিচ্ছেন? ইন্নাহু সারা ইলা রাব্বিহি। হে আবু সুফিয়ান, এটা গোলাম হলো বটে, আর চামড়া হলো কালো বটে, কিন্তু আল্লাহর ডাক যখন শুনেছিল তখন তুমিও শুনেছিলে, আমিও শুনেছিলাম, বিলাল হাবাসিও শুনেছিল, মক্কার সমস্ত লোকেরা নবীজির দাওয়াত শুনেছিল, কিন্তু সেই সময় আমি নবীজির দাওয়াতে লাব্বাইক বলিনি, তুমি নবীজির দাওয়াতে লাব্বাইক বলনি। 13 বছর কেটে গেছে, আমি ঈমান আনিনি, তুমি ঈমান আনোনি। তারপরে মদিনা হিজরত করে চলে যাওয়ার 7 বছর পরে যখন ফতে মক্কা হলো, সেই দিন তুমি ঈমান এনেছো এবং আমি ঈমান এনেছি। তাহলে কতদিন পিছে আমরা ঈমান এনেছি। আর হযরতে বিলাল হাবাসি 5 নম্বর মুসলমান। কয় নম্বর? তো 5 নম্বর মুসলমান। নবীজি যখনই ইসলাম প্রচার করতে আরম্ভ করেছিলেন, 3য় দিনের দিন কিংবা 4র্থ দিনের দিন তিনি ঈমান কবুল করেছেন। অতএব যে লোকটা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে রাইট টাইমে, অর্থাৎ 18 বছর আগে, আর যে লোকগুলো আল্লাহর ডাকে সাড়া দিয়েছে কতদিনে? তো 18 বছর পরে। তো তুমি চিন্তা করো তো, যেই লোকটা তার রবের দিকে তাড়াতাড়ি আওয়াজ দিয়েছে, লাব্বাইক বলে এগিয়ে গেছে, তাহলে প্রথম সুযোগকে কাজে লাগিয়েছে। আর তুমি আর আমি প্রথম সুযোগটাকে কাজে লাগাই নাই, আমরা ডিলে করেছি, লেট করেছি। সুতরাং ফজিলতের বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে এবং নবীর নজরে ওরা 1 নম্বরে মুসলমান, আর আমরা হলাম 2 নম্বরে গিয়ে মুসলমান। অতএব বিলালকে যদি আমাদের আগে ডেকে নাই আর আমরা যদি তার পরে যাই, এতে দুঃখ করার কিছু নাই। বিলাল সুযোগের সদ্ব্যবহার করেছেন, আর আপনি সুযোগের সদ্ব্যবহার করেননি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে আগে যেটা কাজ হবে সেটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করবেন, পরে যেটা কাজ হবে সেটা কাজকে আল্লাহ কবুল করবেন, কিন্তু এত আগ্রহ করে কবুল করবেন না। যেমন বলে দিচ্ছি, দুঃখ করিয়েন না। একটা মানুষ 60 বছর বয়সে যদি নমাজ ধরে আর দিনদার হয়, তাহলে আল্লাহ তাআলা তার নমাজও নিবেন। কিন্তু একটা ছেলে যদি কি করে 14 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর বয়সের, এইরকম তর তাজা যদি ইবাদতে মগ্ন হয়, রব্বুল আলামিনের নবী বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একটা জোয়ান ছেলে যদি তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে থাকে, তাহলে তার ইবাদতের দিকে আল্লাহ তাআলার যতটা মুহাব্বত হবে, একটা বুড়ো মানুষের সারাটা জীবনকে গত করে দেওয়ার পর মরবার কালে ইবাদতে গেলে তার প্রতি আল্লাহর অতটা আগ্রহ থাকবে না। তবে তাকে ফেলে দিবেন না, কবুল করে নেবেন। কেন? যৌবনের মানে কি? জীবনের বয়সগুলোর সদ্ব্যবহার করছে কে? এই লোকটা। ভালো করে বুঝেন যে কতক্ষণ টাইম আপনার আছে, আর আমি বলে যাচ্ছি এই টাইমটুকুর ভিতরেই কথাটিকে শেষ করে নিব, আর আপনারও বাসনটা ভর্তি হয়ে যাবে। জানেন, আম্মা আয়েশাকে অপবাদ দিয়েছিল 3 জন লোক। কি বলে? নাউজুবিল্লাহ। আম্মা আয়েশা অপকর্মে জড়িত হয়ে গেছেন। এটা একটা যুদ্ধের ঘটনা, লম্বা করার দরকার নেই, ছোট্ট করে নিয়ে নি। সেই অপকর্মের সাথে যখন জড়িয়ে দেওয়া হলো মা আয়েশার নাম, এর ভিতরে 3টা লোকের নাম এসেছে। একটা লোকের নাম হলো মিস্তাহ।
এটা আবু বকর সিদ্দিকের আপন খালাতো ভাই, গরিব অভাবী লোক। মাসে মাসে আবু বকর সিদ্দিক তার কাছে খানা পৌঁছে দিতেন, টাকা দিয়ে দিতেন, আনাজ কিনতেন, কিনে তার বাড়ি পৌঁছে দিতেন। আবু বকর সিদ্দিকের টাকাতে তার সংসার চলতো। নাম কি বললাম? মিস্তাহ। তিনজন লোক যে জড়িত আছে আম্মা আয়েশাকে অপবাদ দেওয়ার পিছনে, তো তার ভেতরে একটা নাম হলো এই নাম। রাসূলুল্লাহ 40 দিন কষ্ট পেয়েছেন আয়েশাকে নিয়ে। যুদ্ধের ময়দান থেকে নিয়ে এলেন, বাড়ি নিয়ে গেলেন না, বাপের বাড়িতে অর্থাৎ আবু বকরের বাড়িতে রেখে দিয়ে চলে গেলেন নবীজি নিজের বাড়িতে। কিন্তু রাত কাটে তো দিন কাটে না, দিন কাটে তো রাত কাটে না। আমাকে আয়েশাকে নিয়ে কথা যদি সত্য হয় তাহলে কত বড় কথা, যদি মিথ্যা হয় তো মিথ্যাটা প্রমাণ হবে কি দিয়ে? আম্মা আয়েশা নিজের বাপের বাড়িতে এত কষ্ট পাচ্ছেন নিজের স্বামীকে ছেড়ে দিয়ে। তিনি কষ্টের কথা বলতে বলতে একদিন বলছেন, কাদা আন্তা ফুক্কা কাবাদি মিনাল খালাকে, মনে হচ্ছে যে আমার কলেজাটা আমার পেটের ভেতর থেকে গলে বেরিয়ে যাবে, আমি আর সহ্য করতে পারি না ব্যথার জ্বালা। কি আছে তোর খেজুর মতন আমাকে চলতে হবে, লাগাইছে এরপর থেকে। মাঝখানে ডিস্টার্ব করা আমারও, আর মাঝখানে ডিস্টার্ব করা পাবলিকেরও। ওই জন্য জার্জিস একটা চ্যানেলওয়ালাকে ঠেকতে দেয় না কাছে, ফালতু ফালতু কাজ করতেছে। তো বলছে মনে হচ্ছে আমার কলেজা গলে গলে বেরিয়ে যাবে, আমি কত কষ্ট পেয়েছি। রাসূল যখন বেকারার হয়ে যেতেন বেশি, তখন একবার যেতেন যে যাই, বিবিটা যদি দোষী হয় তো তালাক তো দিনই, খবরটা নিয়ে আসি। ওর বাড়ি যেতেন আর পার্শ্বে বসতেন একটু দূরে, আগ্রহ করে গোড়াতে ঘিসে বসতেন না। আর বসার পরে শুধুই একটা কথা বলতেন, কাইফাতিকে আয়েশা, তো তুমি কেমন আছো আয়েশা? আয়েশা কাঁদতে থাকতেন, চোখের পানি ঝরতে থাকতো। কেমন আছি নবীজি, এ কথাটা এক কথায় কেমন করে উত্তর দেওয়া যাবে? এক কথায় উত্তর হতো না। নবীজি আর বেশি কথা বলতেন না, ওখান থেকে চলে যেতেন উঠে। কেন? যে শুনেছেন যে নাকি আমার বিবি মন্দ কাজে জড়িয়েছে। গায়ে লাগছে কথাটা তো। শেষ পর্যন্ত 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সূরার একটা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকে বলে। তাতে প্রমাণ হয়ে গেল কি আম্মা আয়েশা পাক পবিত্র। যারা বলেছে এই কথাটা তারা অন্যায় কথা বলেছে এবং তাদের কাজটা কিন্তু ভালো কাজ হয়নি।